আমাদের ডিবি প্রধান হারুন সাহেবের মনে হয় এইবার কপালটি পুড়ল। বন্ধুরা, আপনারা জানেন যে এই কোটা সংস্কার আন্দোলনকারী সমন্বয়কারীদেরকে আমাদের ডিবি প্রধান হারুন স্যার তিনি তার ডিবি কার্যালয়ে এদেরকে চাউমিন খাইয়ে তা ছবি তোলে উনি তার ভেরিফাইড ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে পোস্ট করেছেন এবং পোস্ট করে তিনি সুন্দর একটি ক্যাপশনও দিয়েছিলেন। এই যে তিনি পোস্ট করেছেন এটি জাতির সঙ্গে তামাশা করা হয়েছে বলে উল্লেখ করেছেন হাইকোর্ট থেকে। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের ডিবি হারুন স্যার তিনি যেটি করেন, প্রথমে তার ডিবি কার্যালয়ে নিয়ে আসেন, এরপর প্রথমে খাইয়ে দিয়ে তারপর যা করার তিনি সেটা করেন। আমাদের দেখেছি যে বিএনপির যে গয়েশ শরৎচন্দ্র রায় তাকেও তুলে নিয়ে গিয়েছিল, তুলে নিয়ে গিয়ে তার ডিবি কার্যালয়ে সুন্দরভাবে খাইয়ে দিয়ে তিনি তার ফেসবুক আইডি এবং পেজে পোস্ট করেছিলেন। এটা যেটা হয় সেটা হচ্ছে জাতির মধ্যে একটা বিভ্রান্তকর সৃষ্টি হয়। অনেকে বিভিন্ন রকম মন্তব্য করেন, যেমন গয়েশ্বরচন্দ্র রায় কি তাহলে নৌকায় যোগ দিল কিনা বা অন্য কোনো দলে যোগ দিল কিনা বা বিভিন্ন ভিতরের ইন্টারনাল বিষয়গুলো শেয়ার করলো কিনা, এটি জাতির মধ্যে একটা বিভ্রান্তকর সৃষ্টি হয়। আমরা দেখেছি হিরো আলমকেও ঠিক তদ্রুপ একই কাজ করেছেন এবং অনেকের সঙ্গে তিনি এই কাজটি করে থাকেন, যেটাকে মহামান্য হাইকোর্ট বলেছেন এটি একটি জাতির সঙ্গে তামাশা করা ছাড়া আর কোনো কিছুই না। তো কালবেলা পত্রিকায় এরকম একটি নিউজ প্রকাশ করেছেন, যে নিউজটি আমি আপনাদের মাঝে একটু এক্সপ্লেন করব। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা করা হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আর সোমবার অর্থাৎ 29শে জুলাই বিচারপতি মোসাম্মদ মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট এই মন্তব্য করেছেন এবং রোববার 28শে জুলাই ওই সমন্বয়কের সঙ্গে টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ এবং ক্যাপশনে হারুন লিখেছেন যে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম। তিনি আরও লিখেছেন কী কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন, ওদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানান পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর করা হয়েছে এবং আরও বলেছেন যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিএমপি বদ্ধপরিকর। আর এর আগে শুক্রবার 26শে জুলাই কোটা আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বকর মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার 27শে জুলাই শাহজিদ, হাসনাত আবদুল্লাহ এবং নুসরাত তাবানসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আর এই ডিবি হেফাজতে নিয়ে তাদেরকে নাস্তা টাস্তা করিয়েছে, চাউমিন খাইয়েছে তাদের সেই ছবি ডিবি হারুন সাহেব তিনি তার ফেসবুক পেজে পোস্ট করে সুন্দর করে এই ক্যাপশনগুলো তিনি দিয়েছেন, যেটা হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে এটা জাতির সঙ্গে তামাশা করা ছাড়া আর কোনো কিছুই নয়। তো যাই হোক, এই যে ফেসবুকে পোস্ট করা হয় এটা কিন্তু আসলে জাতির একটা মধ্যে একটা ডিভাইডেশন তৈরি হয়, যে আসলে সে কী করলো, আমার তথ্য ফাঁস করলো কিনা বা ইন্টারনাল কিছু জিনিস থাকে সেগুলো বের হয়ে গেল কিনা, তো এই বিষয়গুলো উল্লেখ করেছেন। তো এই ছিল আজকের মতন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।